সরকারের ভূমিকা এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকার বা অন্তর্বর্তী সরকারের ভূমিকা আপনার কাছে কেমন মনে হয়? সরকারের ভূমিকা খুবই কনফিউজিং আমার কাছে। কেননা মনে হচ্ছে যেন ওনারা একটা কিছু করতে চাচ্ছেন কিছু, কিন্তু করতে পারছেন না, এবং যেটা করছেন সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। যেমন আমাদেরকে বাদ দিয়ে ফেলছেন, আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, কোনো কারণ বুঝতে পারছি না। ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, ব্যক্তিগতভাবে ভালো, এবং ওনাদের সম্পর্কে আমরা জানি, আমরা আমাদের সম্পর্কে ওনারা জানেন, এবং ওনারা ওপেনলি অনেক সময় বলেছেন যে আমাদের ব্যাপারে, যে আমরা আমাদের কন্ট্রিবিউশন, তারা অনেকেই স্বীকার করেন যে আমরা ভালো কাজ করছি, ভালো কাজ করেছি, এখনো আমরা সরকারের সঙ্গে ভালো কাজ করতে চাই। কিন্তু আবার দেখি যে আমাদেরকে দোষর বলা হচ্ছে এবং আমাদের বিষয়ে সবকিছু ব্লক করে দেওয়া হচ্ছে। আহ, তখন মনে হয় যে সরকার আসলে কে চালাচ্ছেন, সরকারের পাওয়ার সেন্টারটা কোথায়। মানে এই জিনিসটা আমি কয়েকবার বলেছি যে মনে হচ্ছে যেন একটা অদৃশ্য শক্তি ওনাদেরকে কাজের থেকে বিরত রাখছেন। ওনারা ভালো কাজ করতে গিয়ে পারছেন না, কিন্তু ওটা প্রতিবাদও করছেন না। এটি আমার কাছে একটু খারাপ লাগে, যে মান জি। সম্মানটা সেই একটা বড় অদৃশ্য জিনিস। শক্তিটা কি, সেটা কি আপনারা বোঝার চেষ্টা করেছেন বা বুঝতে পারেন? অদৃশ্য শক্তি সবাই বুঝতে পারছে, না বোঝার তো কিছু নাই। এটা বলার আর কি কোনো রাখে নাকি? যারা বলছেন তাদের শক্তি বেশি ওনাদের চেয়ে। যারা আমাদেরকে দোষর বলছেন এবং বলার পরে সেটা কার্যকর হচ্ছে অফিসিয়ালি, ওনারা যদিও অনেক সময় বলেন যে প্রাইভেটলি যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু ওটা কার্যকর হচ্ছে, কাজেই উদ্দেশ্য কিন্তু বুঝতেই পারছি আমরা। না আসলে মানে কারা অদৃশ্য শক্তি, কারা করছে? মানে যা করতে চাচ্ছে সরকার তাকে পেছন থেকে সেটা করতে দিচ্ছে না, এটা কারা? যারা সরকারের এখন মানে কি বলবো, সরকারের কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি যাদের ইনফ্লুয়েন্স দেখা যাচ্ছে, যাদের কথায় দেশ ভাগ হচ্ছে, তাদের কথায় বিভিন্নভাবে একজন একজনকে বাদ করা হচ্ছে, বৈষম্য নাকি ফ্যাসিবাদ, দোসর টোসর হিসাবে, তারাই। এটা তো বলতে, এটা তো আমি স্পেসিফিক্যালি কাউকে বলতে পারবো না, কিন্তু দেখছি যে ওনারা যেটা বলছেন পরে সরকারি আমাদেরকে আমরা একটা আহ, সংস্কার, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমি একটা তৈরি করেছিলাম, অত্যন্ত মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। এটাকে জমা দিতে গেলাম যখন, তখন শুনলাম যে ওনারা জমা নেওয়ার জন্য টাইম দিলেন, পরে দেখলাম যে ওনারা জমা নিচ্ছেন না, ওনাদের কেউ জমা নিচ্ছেন না। পরে ওনাদের একজন কর্মচারী জমা নিল, তাও ছবি তুলবে না। তখন আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ব্ল্যাক লিস্ট করা হলো। তখন করা হয়েছে আর কি, যদিও আমরা কিন্তু একটা ওনাদের সহযোগিতা করতে গিয়েছিলাম। আবার দেখলাম বিভিন্ন জায়গা থেকে অনেক আলাপ আলোচনা হচ্ছে, আমাদের মধ্যে যতটুকু আলাপ আলোচনা, আমি মনে করি আমাদের যতটুকু জ্ঞান বুদ্ধি বা এক্সপিরিয়েন্স আছে, আমরা যতটুকু ওনাদেরকে সহায়তা করতে পারতাম, হয়তো অন্য সকলে আহ, চেয়ে কম নয়, বেশি করতে পারতাম। কিন্তু ওনারা আমাদেরকে সবকিছু থেকে বাদ দিয়ে রাখছেন। কিন্তু এমনি কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কথাবার্তা বললে ওনাদেরকে আমাদেরকে কোনো খারাপ মনে করেন বা খারাপ কিছু ওরা ব্যক্তিগতভাবে কোনো সময় বলেননি। তখন বুঝতে পারলাম যে যারা আমাদেরকে এই দোসর বলছেন বা যারা আমাদেরকে বিভিন্নভাবে কি বলবো ফ্যাসিবাদের দোসর এবং কি দেশপ্রেমিক না বা যাই হোক একটা কিছু বলছেন, আহ, সেই তারাই এসব করছেন। তারাই ক্ষমতা, তাদের যাদের কাছে ক্ষমতা তারাই করতে পারেন, যাদের হাতে ক্ষমতা নেই তারা পারেন না। কাজে যাদের হাতে ক্ষমতা আছে তারাই শক্তিশালী, এটাই বোঝা যাচ্ছে।